ধর্মনগর আইএসবিটি থেকে আটককৃত 4 রোহিঙ্গা সহ 2 ভারতীয় দালালকে ধর্মনগর থানার পুলিশের হাতে হস্তান্তর করল 199 নং সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানেরা। বিগত 14 মার্চ 199 নং সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের গোয়েন্দা দপ্তরের খবরের ভিত্তিতে ধর্মনগর আইএসবিটি থেকে 4 জন রোহিঙ্গাকে আটক করতে সক্ষম হয়। এদের মধ্যে ছিল 2 জন পুরুষ ও 2 জন মহিলা। পাশাপাশি আটক করা হয় ভারতীয় 2 দালালকে। জানা গেছে, ঊনকোটি জেলার কৈলাসহরস্থিত ভারত বাংলা সীমান্তের কোনো এক স্থান দিয়ে দালাল মারফত কাঁটাতারের বেড়া কেটে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে এবং সেখান থেকে চলে আসে ধর্মনগরে। উদ্দেশ্য ছিল ধর্মনগর থেকে বহির্রাজ্যে পাড়ি দেওয়ার। তবে বহির্রাজ্যে পাড়ি দেওয়ার পূর্বেই ধর্মনগর আইএসবিটি এলাকা থেকে গুয়াহাটিগামী বাস থেকে তাদের আটক করে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানেরা। ধর্মনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক স্মৃতিকান্ত বর্ধন জানায়, 4 জন বাংলাদেশের রোহিঙ্গা এবং 2 জন ভারতীয় দালালকে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানেরা আটক করে নিয়ে যায় সীমান্তরক্ষী বাহিনীর কৈলাসহর হেডকোয়ার্টারে। সেখানে জোর জিজ্ঞাসাবাদের পর 15ই মার্চ ধর্মনগর থানায় ধৃত 6 জনকে হস্তান্তর করা হয়। বাংলাদেশের 4 রোহিঙ্গার মধ্যে পুরুষ 2 জন হলেন জাহিদ আলম, মমতাজু হক এবং মহিলা 2 জন হলেন মিল আরা ও জুনক আক্তার। ভারতীয় 2 জন দালাল হলেন আব্দুল মুমিন ও কামরাং হোসেন। উভয়ের বাড়ি ঊনকোটি জেলার কৈলাসহরে। এই মর্মে 16ই মার্চ 4 জন বাংলাদেশের রোহিঙ্গা এবং 2 জন ভারতীয় দালালকে আদালতে সুপর্দ করল ধর্মনগর থানার পুলিশ। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। আজকে কিছুক্ষণ আগে বিএসএফ 199 ব্যাটালিয়ন বিএসএফ বিকয় তারা 4 জন রোহিঙ্গা কাশ্মীর এবং আরও 2 জন ইন্ডিয়ান টাউটস, টোটাল 6 জন আমাদেরকে হ্যান্ড ওভার করে এবং আমরা তাদের বিরুদ্ধে মামলা নিচ্ছি এবং আগামীকালকে তাদেরকে আমরা কোর্টে প্রেরণ করছি। জানতে পারছি তাদের কাছ থেকে তারা গতকাল আইএসবিটির থেকে তারা এই 6 জনকে অ্যারেস্ট করতে সক্ষম ছিল এবং ইন্টারভিউশনের পরে তারা আজকে আমাদেরকে রোহিঙ্গা এবং 2 জন টাউট সহ আমাদেরকে হ্যান্ড ওভার করে এবং একটা স্পেসিফিক এফআইআর করে। 4 জন রোহিঙ্গার নাম আছে কি আপনার? তাদের নাম যারা আমরা যতটুকু জানতে পারছি, একজন হইল জাহিদ আলম, একজন হইল মমতাজু হক, আর 2 জন উমেন আছে মিন আরা, একজন জুনুক আক্তার। এই হলো তারা 4 জন রোহিঙ্গা। আর 2 জন যে ইন্ডিয়ান টাউট আছে তারা আব্দুল মুনিম এবং একজন আছে কামরান হাসান। বাংলাদেশের কোন জায়গা থেকে এসছে কি জানতে পেরেছেন? ইনভেস্টিগেশনে আমরা দেখছি, জিজ্ঞাসাবাদের পর আমরা বলতে পারবো কোথায় আসলো কি। তোমার নাম, বাড়ি? তারা তোমরা আনছো পেলে তো পাস করাইতে আসলে? না না এটা অন্য পার্টি পাস করেছে। তোমরা পাস করো ওইরকম? না 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 বাইকটা বাইক আমার আমি ঠান্ডে লই আইছি। কারণ গাড়ি খারাপ হয়েছে ডিস্ট্রিক্ট থেকে, গোপালনগর ডিস্ট্রিক্ট থেকে আমি ঠান্ডে হেল্প করার লাগে লই আইছি। লই আইয়া টাইমিং ঢুকছে আগে, ঠান্ডে আগে দৌড়ছে, তারপরে আমার রোড থেকে তারা দৌড়ছে। তোমার নি বাইক? আমার বাইক আমি বাইক লিয়ে আমি রাস্তা। তোমার নাম কিটা? আমি যাওয়ার নেওয়া পরে আমার রোড থেকে দৌড়ে। তোমার নাম কিটা? বাড়ি? বাড়ি টিল্লা বাজার শপের। তোমার বাড়ি? তোমার নাম, আব্দুল মুমিন, বাড়ি? কৈলাসহর।